মিম আপনি লিখেছেন, এই দুনিয়ায় যে যত বেশি খাবে হাসরের ময়দানে সে তত বেশি ক্ষুধার্ত হবে। কথাটা সত্য কি না? আমার বড় বোন বাবার অমতে বিয়ে করে ফেলেছে, আমার কি এই বোনের সাথে যোগাযোগ রাখা উচিত? কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ? চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। নিশাত সুলতানা, আপনার প্রশ্নটি আমি শুরুতে দেখতে পাচ্ছি। আপনি লিখেছেন, কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ? কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কুধারণা করা যাবে, কিংবা কুধারণা করলে কোনো গুনাহ হবে কিনা? উত্তর হলো, কবর কোনো কারণে ভেঙে যাওয়াটা এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়, এবং এটা মৃত ব্যক্তি বা কবরস্থ লোকটির খারাপ হওয়ার কোনো লক্ষণও নয়। আমরা অনেকে মনে করি যে কবর ভেঙে যাচ্ছে মানে কবর তাকে রাখছে না বা কবর তাকে গ্রহণ করছে না, লোকটা খারাপ, সেজন্য এই কথাগুলো একেবারেই অমূলক এবং ধারণাপ্রসূত কথা, এগুলোর কোনো ভিত্তি নেই। কবর ভেঙে যাওয়াটা মাটির কোনো কারণে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। অতএব কবর ভেঙে যাওয়া, কবরে পানি ওঠা, এরকম কোনো বিষয়ই আসলে মৃত ব্যক্তি বা কবরস্থ ব্যক্তির ভালো বা মন্দের কোনো বিষয়কে ইঙ্গিত করে না। বিধায় শুধুমাত্র কারো কবর ভাঙতে দেখে বা ভাঙা কবর দেখে বা কবরে পানি উঠেছে এটা দেখে ওই মৃত ব্যক্তি সম্পর্কে কুধারণা করলে সেটি গুনাহ হবে। কারণ একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা এমনিতেই নিষেধ, সেখানে একজন মৃত মানুষ তার সম্পর্কে খারাপ ধারণা করা নিষেধাজ্ঞার মাত্রাটা এখানে আরও বেশি। এই জন্য এ ধরনের বদগুমান, এ ধরনের খারাপ ধারণা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এবং মন গড়া কোনো বিশ্বাসী হওয়া এটা কোনো ইমানদারের সাথে যায় না। ইমানদার কুসংস্কারের জন্য হতে পারে না, কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না। এরপরে প্রশ্ন করেছেন বাসন্তী মিম, আপনি লিখেছেন, এই দুনিয়ায় যে যত বেশি খাবে হাসরের ময়দানে সে তত বেশি ক্ষুধার্ত হবে। কথাটা সত্য কি না? এই মর্মে মুসনাদে বাজ্জার একটি হাদিস রয়েছে। সেই হাদিসের সনদ সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে এই হাদিসের সতর্ক বার্তা মূলত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সবসময় পেট পুরে খায়, অতিরিক্ত খায়, এবং এর ফলে ব্যক্তির মধ্যে অলসতা চলে আসে, আল্লাহর ইবাদতবন্দি করা তার জন্য কঠিন হয়, এরকম ব্যক্তির জন্য এরকম কথা বলা হয়েছে। মাঝে মধ্যে বা কখনো কখনো পেট পুরে বা তৃপ্তি সহকারে খেলে সেটা মৌলিকভাবে নিষিদ্ধ কোনো বিষয় নেই। হাদিসের ভাষ্যটা হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্না আকসারান নাসি শাবআন ফিদ দুনিয়া আতওয়ালাহুম জুআ। দুনিয়াতে যারা সবচেয়ে বেশি পেট পুরে খায়, পরিতৃপ্ত হয়ে খায়, তারা আপনার আতওয়ালাহুম জুআন ফিল আখিরাত, তারা আখিরাতে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে, সবচেয়ে দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকবে। তো এই ধরনের হাদিস আরো বিভিন্ন বর্ণনা রয়েছে, এবং হাদিসটি আপনার হাসান পর্যায়ের, এবং এর আরো বিভিন্ন সওয়াহিদ অর্থাৎ এর সমপর্যায়ের আরো কয়েকটা বর্ণনা রয়েছে। মৌলিকভাবে হাদিসটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়, তার মর্মন্ততে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়, কিন্তু এখানে উদ্দেশ্য হলো যারা সব সময় পেট পুরেই খায়, এবং অতিরিক্ত পেট পুরে খাওয়া এটা মানুষের আলস্য ইত্যাদি আনার কারণে মূলত হাদিসে উৎসাহিত করা হয়েছে। মৌলিকভাবে মাঝে মধ্যে পেট পুরে খাওয়া বা পরিপূর্ণ পেটে খাওয়া নিষিদ্ধ নয়, তবে পেট খালি রেখে খাওয়া এটাই হলো সুন্নাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য অধিকতর উপযোগী। এরপরে প্রশ্ন করেছেন জাইরা ডেইলি লাইফস্টাইল এআইডি থেকে, আপনি লিখেছেন, বিমান বিধ্বস্ত হওয়ায় মাইলস্টোন স্কুলের যে শিক্ষার্থীরা মারা গিয়েছেন তারা কি শহীদ হিসাবে গণ্য হবেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণী মানুষকে শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন, 7 শ্রেণী মৃত্যুকে, যেটি সুনান আবু দাউদ সহিহ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। সেই 7 শ্রেণীর মৃত্যুর মধ্যে আল্লাহর রাহে যারা আপনার জিহাদে শামিল হয়ে শরিক হয়ে যারা শাহাদ বরণ করেছেন তাদের বাইরে মূলত 7 শ্রেণীর কথা বলা হয়েছে। তাদের মধ্যে পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তি, পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি, আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি, তারপর পক্ষাঘাতগ্রস্ত রোগে মারা যাওয়া ব্যক্তি, তারপরে আপনার প্লেগ রোগে বা মহামারীতে মারা যাওয়া ব্যক্তি, এবং যে কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তি, এবং কোনো নারী যিনি আসলে সন্তান প্রসব করতে গিয়ে মারা যান, এই ধরনের মৃত্যুগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শাহাদাতের মৃত্যু বলা হয়েছে। এই যে বিষয়গুলো, এর মধ্যে আপনার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা আমরা জানি যে আগুনে পুড়ে বেশিরভাগ শিক্ষার্থীরা মারা গেছেন,
তো সেক্ষেত্রে এটা একটা বিষয়। আবার চাপা পড়ে মারা গেলে কোনো কিছু নিচে, সেটাও আরেকটা বিষয় শাহাদাতের মধ্যে যেটা পড়ে। তো সেজন্য আশা করে যারা তারা ঈমান নিয়ে যারা মারা গেলেন তারা আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন, তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা উত্তম বিকল্প দিন এবং সান্ত্বনা নসিব করুন, আমরা সে দোয়া করি। নাদিয়া জাহান আপনি লিখেছেন, আমার বড় বোন বাবার অমতে বিয়ে করে ফেলেছে। আমার কি এই বোনের সাথে যোগাযোগ রাখা উচিত? বোন নাদিয়া, আপনার বড় বোন বাবা মায়ের অমতে বিবাহ করেছেন। ফুকাহে আহনাফের মতে প্রাপ্তবয়স্কা মেয়ে বাবা মার অমতে বিয়ে করলে বিয়ে হয়ে যায়, যদিও অন্যান্য ফকিহগণের মতের ক্ষেত্রে ভিন্ন। তারা বলেন যে আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা মিন গায়রি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। কোনো ব্যক্তি, কোনো নারী যদি অভিভাবকের সম্মতি ছাড়া অভিভাবকের অমতে যদি বিবাহ করে তাহলে তার বিয়ে বাতিল। তো অন্যান্য ফকিহদের মতো তার বিয়েই তো বিশুদ্ধ হয়নি। আর ফোকায়ে হানাফের মতে, যেহেতু বাংলাদেশি বিষয় এবং হানাফি থট ফলো করে থাকেন, তিনি হানাফি থটের অনুসারী হিসেবে তার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে। বাট এর কারণে আপনি আপনার বোনের সাথে অভিমান করতে পারেন। বোন যে বাবা মাকে না জানিয়ে বা তাদের মতামতকে উপেক্ষা করে বিয়ে করেছেন, সেজন্য আপনি বোনের প্রতি অভিমান করার রাইট আপনার আছে, এবং বোন যেন তার ভুল বুঝতে পারেন, সেজন্য তার প্রতি মানসিক চাপ যেন হয়, সেই জায়গা থেকে আপনার অভিমান করার রাইট আছে। কিন্তু এর মানে এই না যে রক্ত সম্পর্কীয় বোনের সাথে আপনি চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করবেন, যেটা আজকাল আমাদের সমাজে দেখা যায়। ভাই বোন কেউ এরকম কোনো কাজ করলে তখন সারা জীবন বা দীর্ঘকাল পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ রাখা হয় না, সম্পর্ক ছিন্ন করা, এটা উচিত না। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এটা আপন জায়গায় আপনার কর্তব্য, সেটা আপনাকে করতে হবে। এবং সেই সাথে এও সত্য যে আপনি তাকে অভিমানের মাধ্যমে যদি কোনো বার্তা দিতে চান সেটা আপনি দিতে পারেন, কিন্তু সেটা খুবই লিমিটেড বা সীমিত সময়ের জন্য। আলী আপনি লিখেছেন, ইদানিং সবাই বোনদের হক দেওয়ার ব্যাপারে সোচ্চার। বোনরা হক পেলে বাবা মায়ের প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা, থাকলে সেটা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাইরা বাবা মার সম্পদে বোনদের যে হক আছে সেটা তাদেরকে দিয়ে দিবেন, এটা ভাইদের কর্তব্য। এটা যেমন উচিত, ঠিক একইভাবে এও পরিষ্কার হওয়া উচিত যে কোনো সন্তান, তিনি ছেলে হন কিংবা মেয়ে, বাবা মায়ের ভরণ পোষণ দেওয়ার যদি প্রয়োজন হয় আর তার যদি সামর্থ্য থাকে, তখন তার উপরে সেটা করা কিন্তু কর্তব্য, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক। ধরুন আপনার বাবা একজন গরিব মানুষ, তিনি তার সংসার চালানো বা তার নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো জোগাড় করা তার জন্য কষ্টকর হয়। তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনার উপর তার সেগুলোর ব্যবস্থা করা এটা অবশ্য কর্তব্য, যদি আপনার সে সামর্থ্য থাকে। এখন কোনো মেয়ে যদি মনে করেন এটা ভাইদের কর্তব্য, আমার কর্তব্য না, তো এটা ভুল হবে। ভাইরা থাকলে ভাইদের উপরে বর্তাবে, বোন থাকলে বোনের উপরে বর্তাবে, যদি বোন সামর্থ্যবান থাকেন। হ্যাঁ, বোনের কোনো সামর্থ্য নাই, বোনের কোনো টাকা নাই, পয়সা নাই, যা ছিল সেটা খরচ হয়ে গেছে বা সেটা অন্যদেরকে দেওয়া হয়ে গেছে, তার নিজস্ব কিছু নাই, তাহলে ভিন্ন কথা। সেটা তো ছেলেদের জন্য প্রযোজ্য, যদি কোনো ছেলের এরকম অ্যাবিলিটি না থাকে। বাট অ্যাবিলিটি যদি থাকে, তো ধরা যাক যে ওই ভদ্রলোকের 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাহলে 2টা ছেলের জন্য যেমন বাবা মার ভরণ পোষণ দেওয়া কর্তব্য, আনুপাতিক হারে ওই মেয়েটার উপরও বাবার ভরণ পোষণ দেওয়া কর্তব্য, যদি তার সে সামর্থ্য থাকে। হুমায়রা আক্তার আপনি লিখেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব উম্মত মাপ পাবে, তবে যারা পাপ প্রকাশ করে তারা নয়। বুখারী। তাহলে তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও ইয়াকিন ও আন্তরিকতার সঙ্গে তওবা করে তবু সে ক্ষমা পাবে না? উত্তর হলো না, এটা ভুল। বরং এই হাদিসে যেটা বোঝানো হয়েছে সেটা হলো তওবা ছাড়া পরিস্থিতির কথা। অর্থাৎ হাদিসটির ভাষ্য হলো কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরুন। যারা প্রকাশ্যে পাপাচার করে এবং পাপাচার করে সেটা প্রকাশ করে বেড়ায়, এরা ছাড়া অন্যদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন, সাধারণ ক্ষমা তারা পড়বে। আর এদেরকেও তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন। তওবা করলে মাফ হয় না এমন কোনো গুনাহ নাই, এমনকি শিরকের অপরাধও করার পর যদি কেউ তওবা করেন সেটাও আল্লাহ তাআলা মাফ করেন। অতএব এখানে উদ্দেশ্য হলো যে তওবা ছাড়া এই যে জিনিসগুলো মাফ হয় না, হবে না। সাব্বির আহমদ লিখেছেন, প্রবাসে টাকা উপার্জনের উদ্দেশ্যে অধিক সময়ের জন্য চলে গেলে বাবা মা এবং আত্মীয় স্বজনের হক নষ্ট হয় কিনা। আপনি সেখানে বাবা মার ভালোর জন্য যাচ্ছেন, পরিবারের ভালোর জন্য যাচ্ছেন, এটুকু তো পরিবারও বুঝেন। এবং তাদের সাথে যদি আপনি যোগাযোগ রক্ষা করেন, তাদের দূরদেশ থেকে তাদের সেবার ব্যবস্থা করেন, টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মা এবং আত্মীয় স্বজনের হক নষ্ট করছেন বলা যাবে না।
আত্মীয়স্বজন এবং বাবা মার হক আদায় করার জন্য আপনি তাদের সাথেই থাকতে হবে, এটা সবসময় জরুরি নয়, বরং আপনার উপার্জনের প্রয়োজন আপনি দূরে থাকতেই পারেন। হ্যাঁ, তাদের যে প্রয়োজন, তাদের যে হক আছে সেটা আদায় করা, যোগাযোগ রক্ষা করা, তাদের দুঃসময় পাশে দাঁড়ানো, তাদের সেবা করার চেষ্টা করা, এই জিনিসগুলো আপনাকে অব্যাহত রাখতে হবে। সেগুলো আপনি যদি রাখেন তাহলে আপনার প্রবাসে থাকলে সেটি দোষের কোনো বিষয় হবে না। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হলো আপনার স্ত্রীর এখানে অনুমোদন আছে কিনা, তিনি নিজেকে নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন কিনা আপনার আপনার অনুপস্থিতিতে, সেটা গুরুত্বপূর্ণ। যদি সেটা তিনি পারেন এবং সেখানে যদি কোনো অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রবাসে লম্বা সময় থাকলে সেটা নিষিদ্ধ হবে না। মোহাম্মদ শাহুনুর রহমান আপনি লিখেছেন, আমার একজন সৎ বোন আছে, আমাদের বাবা একজনই কিন্তু আমাদের মা ভিন্ন ভিন্ন। আমি কি আমার এই বোনের সাথে দেখা যেতে পারবো? উত্তর, হ্যাঁ, অবশ্যই দেখা যেতে পারবেন। বইমাত্রীয় বোন, তিনি মাহারাম, তিনিও বোন, অতএব বোনের মতোই তার সাথে আপনি দেখা দিতে পারবেন, সাক্ষাৎ দিতে পারবেন এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আপনার জন্য নাজায়েজ এবং নিষিদ্ধ। যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ তার সাথে কিন্তু দেখা দেওয়া যায়, বিধায় আপনি তার সাথে দেখা দিতে পারবেন এবং তিনি আপনার বোন। যদিও আপনার একেবারে আপন বোনের মতো তার প্রতি কর্তব্য নাই, কিন্তু বোন হিসাবে, একই বাবার সন্তান হিসাবে আপনারা পরস্পর ভাই বোন এবং পরস্পর প্রতি আপনাদের কর্তব্য রয়েছে। আফিয়া ইসলাম আপনি লিখেছেন, বড় ভাই যদি ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ বাচ্চার জাকাত দিয়ে দেয় তাহলে কি তাদের জাকাত আদায় হবে কিনা? উত্তর হলো, জাকাত এমন একটা ইবাদত যে ইবাদত আসলে একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করতে পারে, বিধায় বড় ভাই ছোট ভাই এবং তার পরিবারের তরফ থেকে জাকাত আদায় করলে সেটা আদায় হবে। কিন্তু শর্ত হলো, যাদের পক্ষ থেকে আপনি জাকাত আদায় করেছেন তাদেরকে জানাতে হবে, তাদের অনুমতি নিতে হবে। তাদেরকে যদি জানান, ইনফর্ম করেন তাদেরকে, এবং তাদের যদি এই ক্ষেত্রে আপত্তি না থাকে সেক্ষেত্রে এটি আদায় হবে। তাদেরকে জানালেন না, চুপচাপে শুধু দিয়ে দিলেন, তাহলে তাদের জাকাত আদায় হবে না। সুলেমান বিন নুরুল হক আপনি লিখেছেন, জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি শরিয়া সম্মত কিনা? জিন আল্লাহ তাআলার মাখলুক এবং সৃষ্টি, অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া যায়, জাস্ট বৈধ সহযোগিতা নেওয়া যেতে পারে। এর বাইরে জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই। আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদেরকে বিভিন্ন কাজে লাগায় এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে, যেটাকে ইস্তেআনাহ বিল জিন বলা হয়, অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া। তো সেরকম সাহায্য নেওয়া নাজায়েজ। মৌলিকভাবে একজন মানুষ, সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে, কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহ তাআলা একটা বিশেষ শক্তি দিচ্ছে সেটা দিয়ে সে আপনাকে বললো অমুক জায়গায় এটা হচ্ছে, সে একটু দূরে দেখতে পায়, সে তথ্য আপনাকে দিল, গায়েব জানার মতো এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া জায়েজ নয়। আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো আপনার ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয়, এটাও রুকিয়া শরঈয়ার পদ্ধতির মধ্যে বা শরিয়া সম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না। এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত এবং এ ধরনের ব্যক্তির সাহায্য নেওয়া থেকে বিরত থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার।